নমস্কার, আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমার মায়ের এবং ঠাম্মির রেসিপি হলো ডাল ফ্রাই। কিন্তু রেসিপিটি শুরু করার আগে যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই রেসিপিটি ভালো লাগলে এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে দেবেন। তো চলেন এবার এই রেসিপিটি শুরু করা যাক। মা এখানে ডাল ফ্রাই তৈরি করার জন্য এই উপকরণগুলি নিয়েছে। প্রথমে মা মুসুর ডালটি জল দিয়ে ভালো করে ধুয়ে নিল। মুসুর ডালটি একবার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর মা আবারও একবার জল দিয়ে ধুয়ে নিল, যাতে এর মধ্যে থাকা যে পাউডারের কেমিক্যালটি থাকে সেটি ভালো করে জলের সঙ্গে বেরিয়ে যায়। মুসুর ডালটি ধুয়ে নেওয়ার পর মায়ের মধ্যে দিল কেটে রাখা পেঁয়াজ কুচি, তারপরে দিল কেটে রাখা টমেটো কুচি, তারপরে দিল কেটে রাখা রসুন কুচি, তারপরে দিল পরিমাণ মতো কাঁচা লঙ্কা। মা এখানে কাঁচা লঙ্কাগুলি মাঝখান থেকে কেটে দিয়েছে। তারপরে দিল 1 চামচ লবণ, তারপরে দিল 1 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিল 2টি শুকনো লঙ্কা, তারপরে দিল পরিমাণ মতো গোটা জিরে, তারপরে দিল 2টি তেজপাতা। তারপর মা এগুলি একসঙ্গে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিল। তারপর মা এটিকে আধ ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য ঢেকে দিল। আধ ঘন্টা পর ওটি ম্যারিনেট হয়ে গেছে। এবার মা গ্যাসের ওপর কড়াইটি বসিয়ে ওর মধ্যে কাঁচা সরষের তেল দিল। সরষের তেলটি গরম হয়ে যাওয়ার পর মা ওর মধ্যে মুসুর ডাল মাখাটি দিয়ে দিল। তারপর মা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এই ডালটি ভালো করে ফ্রাই করে নিল বা ভেজে নিল। তারপর মা এখানে একটি পাত্রে জল দিয়ে ওটি গরম করার জন্য রেখে দিল। ডালটি ভালো করে ফ্রাই করে নেওয়ার পর মা ওর মধ্যে ওই গরম জলটি এবার দিয়ে দিল। তারপর মা এই ডালটি 15 মিনিট সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিল। 15 মিনিট পর মা ঢাকনা খুলে দেখলো যে ডালটি সেদ্ধ হয়ে গেছে। আপনাদের যদি 15 মিনিট পরেও যদি ডালটি না সেদ্ধ হয় তাহলে আপনারা আরও কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে পারেন ডালটি সেদ্ধ করার জন্য। তারপর মা আবারও গ্যাসের ওপর কড়াইটি বসিয়ে দিল। তারপর ওর মধ্যে কাঁচা সরষের তেল দিল। সরষের তেলটি গরম হয়ে যাওয়ার পর মা ওর মধ্যে 2টি শুকনো লঙ্কা দিল। তারপর মা শুকনো লঙ্কাগুলি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিল। তারপরে দিল কেটে রাখা রসুন কুচি, তারপর মা আবারও একটু খুন্তি দিয়ে এগুলি নাড়াচাড়া করে নিল। তারপরে মা এর মধ্যে দিল কারি পাতা। এই সিজনে তো ধনে পাতা পাওয়া যায় না, তাই মা ধনে পাতার পরিবর্তে কারি পাতা দিয়েছে। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন।
কিন্তু কারি পাতা দিলে ডালের একটি আলাদাই গন্ধ চলে আসে। তারপরে মায়ের মধ্যে ডাল ফ্রাইটি দিয়ে দিল। আপনারা চাইলে ডালটি খুব গাঢ় করেও করতে পারেন, কিন্তু আমরা পাতলা করেই বেশি পছন্দ করি, তাই মা এখানে ডালটি পাতলা করেই করেছে। আপনারা চাইলে পাতলা করেও করতে পারেন, গাঢ় করেও করতে পারেন, এটি অপশনাল। এই রেসিপিটি এবার তৈরি। মা এবার ডালটি একটি পাত্রে তুলে আমাকে পরিবেশন করলো। তৈরি? টেস্টি হয়েছে তো দাদা দিদিরাও কাকাকিমা আপনারাও খেয়ে তৈরি করে দেখবেন যে আপনাদের কাছে কেমন লাগে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আজকের মতো এইটুকু, আবারও দেখা হচ্ছে অন্য রেসিপির সঙ্গে। টাটা।